আপনি নির্বংশ নন ও নবী, আপনার নাম নিশান পৃথিবী থেকে মুছে যাবে না, বরং যারা আপনাকে গালি দেয় তাদের নাম নিশান পৃথিবী থেকে মুছে দিয়েছেন কে? নির্বংশ আপনি নন, আপনি লেসকাটা নন। লেসকাটা যারা কাফের আপনাকে গালি দেয় ওরাই হচ্ছে সবচেয়ে বড় লেসকাটা। জোর বলেন ঠিক কিনা? আপনি শিকড় কাটা নন, শিকড় কাটা ইহুদিরা, ঠিক কিনা? এজ এ ফাদার, এজ এ টিচার, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়ে। যে একটা সময় বিশ্বনবী আত্মহত্যা করার জন্য পর্যন্ত পাহাড়ে চড়ে উঠেছিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? তো আত্মহত্যা করা কি হারাম। কিন্তু নবী হে, কষ্টের পরে আছে সুখ, কথাটা কার? দুঃখের পরে আছে আনন্দ, ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চায়। এগুলো আমাদের জন্য খারাপ নয়, বরং এই দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলো আমাদের কোমরকে সোজা করে, ঠিক কিনা বলেন? কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? আপনাকে যারা লেসকাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, পৃথিবীতে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আপনি পর্যন্ত আপনার বংশ বিস্তার শেষ। গোটা পৃথিবীর আনাচে কানাচে নীল আকাশের বায়ু তরঙ্গের তালে তালে আপনার নামটা সমুদ্র কণ্ঠে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। তো আমি আজকে আলোচনা করব সূরাতুল কাউসার। এটা আমরা মোটামুটি পরিচিত একটি সূরা, তাই না? এবং কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট যেই সূরা, সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। এটা আমরা কম বেশি অনেকেই পড়তে পারি, জানি। এজন্য যে সূরাগুলো ছোট হয়, ম্যাক্সিমাম মানুষগুলো যে সূরাগুলো পড়তে জানে, এই সূরার আলোচনাগুলো আমাদের বুঝতে সহজ হয়, ঠিক না? পরিচিত পরিচিত একটা ভাব আছে না নাই? তো সূরাতুল কাউসারের সাথে আমরা অত্যন্ত পরিচিত। সূরা নাসের সাথেও যে পরিচিত না, সেও একটু দূরে সূরা কাউসারের সাথে পরিচিত, ছোট সূরা। তো এই সূরাটি যদিও ছোট, কিন্তু এটার তাৎপর্যতা ব্যাপক। এবং আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করা যে প্রেক্ষাপট, সেটাও জটিল প্রেক্ষাপট। বিশ্বনবীর মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? তিনি তো আমাদের মতো মানুষ ছিলেন, তিনি ব্যথা পেতেন। আমরা যেরকম মানসিক টেনশনে ভুগি, মানসিক চিন্তায় আমাদেরকে অস্থির করে ফেলে, ঘুমকে হারাম করে দেয়, তিনিও কিন্তু এরকম মানুষ ছিলেন। আমরা যেরকম গায়েতে কোনো আঘাত পেলে কেটে গেলে রক্ত বের হয়, বিশ্বনবীর শরীর থেকে কি বের হতো? রক্ত বের হতো। উনি কিন্তু আমাদের মতোই কি ছিলেন? মানুষ ছিলেন। আমরা যেরকম দেখতে হাত পা চোখ কান চোখ দ্বারা আমরা দেখতে পেতাম, উনি ঠিক এমনই ছিলেন। তো বিভিন্ন কারণে বিশ্বনবী অনেক সময় ডিপ্রেশনে ভুগতেন, টেনশন করতেন। এমন একটা সময় হয়ে গিয়েছিল যে একটা সময় বিশ্বনবী আত্মহত্যা করার জন্য পর্যন্ত পাহাড়ে চড়ে উঠেছিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আত্মহত্যা মানুষ করে না, অথচ আত্মহত্যা করা কি হারাম। কিন্তু একজন নবীকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজটা কখনোই মেনে নেবেন? কখনোই মেনে নেবেন না। জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ফিরিয়েছেন। এখন বলবেন যে তাহলে তিনি এই কাজটা কেন করতে গেলেন? এটা প্রশ্ন থাকতে পারে না? একজন নবী হয়ে তিনি কেন করতে গেলেন? আত্মহত্যা কি কেউ মানুষ ইচ্ছা করে যায়? ডিপ্রেশনের শেষ চূড়ান্ত পর্যায়ে চলে গেলে, এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সিলেটে, একজন আলেম সে আত্মহত্যা করছে। এখন প্রশ্ন সাধারণ মানুষের মাথায় ঘুরপাক খাবে, আমাদের মাথায় ঘুরপাক খায়, আলেম হিসাবে আপনি কেন আত্মহত্যার পথটা বেছে নিল? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। সাধারণ মানুষ এটা করতে পারে, আলেম হিসাবে এটা কেমনে সম্ভব? আসলে কিন্তু তখন আর মাথায় হুঁশ থাকে না। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের কষ্ট যদি একদিকে রাখা হয়, বিশ্বনবীর কষ্টের 10 ভাগের 1 ভাগ হবে নাকি? হবে না। পৃথিবীতে যত নবীগণ ছিল তাদের অন্যতম কষ্ট তারা পরীক্ষা দিয়েছেন। সব নবীদেরকে মিলে আল্লাহ তাআলা যে কষ্ট দিয়েছেন, তার থেকে বেশি কষ্ট আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তাহলে এত কষ্ট, এত মানসিক ডিপ্রেশন, তাহলে এরকম একটা ডিসিশনের দিকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিন্তু কিছু না। তিনি আমাদের মতো ন্যাচারাল এরকম মানুষ ছিলেন। এটা কিন্তু একটা স্যাম্পল একটা বিষয়। তো আল্লাহ তাআলা বিশ্বনবীর যদি মন খারাপ হয়ে যায়, এই মনটা ভালো করবে কে? এরকম পৃথিবীতে কোনো মানুষ ছিল নাকি? বাবা হারিয়েছে জন্মের আগে, মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। আবার এখানে কত করুণ ঘটনা যে বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারিয়েছে। সেই কবরের পাশে মা কান্না করতে করতে বেহুশ হয়ে সেখানে ইন্তেকাল করেছে। তাহলে একটা শিশু যদি বাবাকে হারায় মা জন্ম নেওয়ার আগে,
আবার এই বাবার কবর দেখতে যাওয়াটাও কিন্তু একটা কষ্টের না? তো সেখানে যাওয়ার পর কান্নাকাটি করতে করতে সেখানেই মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর থেকে মর্মান্তিক কোনো কষ্ট কথা হতে পারে? এখন এই বিশ্বনবীর এই জীবনী থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, যারা আমরা সন্তান হারিয়ে ফেলেছি, আমাদের অনেকে সন্তান হারিয়েছি, ছেলে মেয়ে হারিয়েছি, নাতিপুতি হারিয়ে ফেলেছি, এগুলো কষ্ট আছে না নাই? কিন্তু আপনার মতো 1000 মানুষের কষ্ট বিশ্বনবীর কষ্টের 10 ভাগের 1 ভাগও কষ্ট হবে না, হবে নাকি? তাহলে এই জীবন থেকে, বিশ্বনবীর জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? তো ওনার জীবনের কষ্ট পৃথিবীর কোনো মানুষের কষ্টের সাথে কোনো তুলনা চলে? কেমন কষ্ট! শুধু তাই নয়, বিশ্বনবী বিবাহ করেছেন, সন্তান হয়েছে, বাচ্চা হয় আর মারা যায়, হয় আর মারা যায়। একটা ছেলে কিন্তু হওয়ার পরে মারা যায়, এটার কষ্ট একমাত্র মা বাবা বুঝবে। আমরা মনে করবো হয়েছে, মারা গেছে, এটার তো আদর আপ্যায়ন করে নাই। এই বুঝটা আপনি মা বাবাকে দিতে পারবেন না। আপনি নিজে নিজে বলতেছেন, কিন্তু আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, তখন এই কথাটা এত সহজে মুখ থেকে বেরো হবে না যে হয়েছে, মারা গেছে, এটার প্রতি মায়া কিসের। এটা মা বাবা একমাত্র বুঝতে পারে, ঠিক কিনা? বিশ্বনবীর ছেলে মেয়ে হয়, হইতে দেরি আল্লাহ তাআলা সেগুলো টান দিয়ে নিয়ে নেয়। কারণ এটা কার দেওয়া? কথা বলেন। আল্লাহ সন্তান দেয়, বিশ্বনবীকে আল্লাহ তাআলা সন্তান দেয়, শিশু বাচ্চা অবস্থায় আবার দুনিয়া থেকে উঠে যায়, আল্লাহ তাআলা নিয়ে নেয়। এজন্য মক্কার লোকেরা বিশ্বনবীকে বিভিন্নভাবে কটূক্তি করা লাগে। এমনি তো বিশ্বনবীকে মাজনুন বলে, কবি বলে, পাগল বলে গালি দিত কি দিত না? বিশ্বনবীকে গালি দিত পাগল বলে, আমাদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে, আছে না নাই? বিশ্বনবীকে গালি দিত, এই যুগে যুগে গালাগালি আছে না নাই? বিশ্বনবী যখন সন্তানগুলো হয়, সন্তান হতে দেরি, দুনিয়া থেকে যেতেও দেরি হয় না। সন্তানগুলো হয় শিশু বাচ্চা অবস্থায়, কয়েকদিন পরে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নেয়। বিশ্বনবীকে এমনি মানুষ গালি দেয়, কেউ তার কথা শুনতে চায় না, বিশ্বনবীকে বিভিন্নভাবে সবাই কষ্ট দেয়। কিন্তু সন্তান যখন হয় আর মারা যায়, কাফেররা বলে মুহাম্মদের টেনশন দূর হয়ে গেল। মুহাম্মদকে নিয়ে এত টেনশন করার কিছু নাই, ওর তো কোনো বংশ বিস্তারই হবে না, ঠিক কিনা বলেন? সন্তানাদি না থাকলে কি আর বংশ বিস্তার হয় নাকি? মুহাম্মদের একটা সন্তান টিকে না, ছেলে টিকে না, ছেলে সন্তানগুলো হয় আর মারা যায়, মুহাম্মদের কোনো বংশ নাই, নির্বংশ মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়ে। বিশ্বনবীকে গালি দেয়, মুহাম্মদ নির্বংশ, লেজকাটা। বিশ্বনবীকে গালি দেয় শিকড়হীন, বিশ্বনবীর শিকড় কাটা, লেজ কাটা। বিশ্বনবীর কোনো সন্তান দুনিয়াতে নাই, কোন ছেলে সন্তান আছে নাকি? এখনো পর্যন্ত নাই। আল্লাহ দেয় নাই ব্যাপারটা হলেও চলতো, আল্লাহ দেয় আবার নিয়ে যায়। এটার কষ্ট কিন্তু বড্ড কঠিন। আল্লাহ যদি সন্তান তুমি কেন দিলা, মা বাবা অনেকে বলে না, আল্লাহ তুমি যদি সন্তান আমাকে না দিতা, চেয়ে চেয়ে কান্না করতাম, একরকম কষ্ট ছিল। আল্লাহ তুমি দিয়ে তারপর নিয়ে নিলা, এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না, ঠিক কিনা? বিশ্বনবী না যদি দিতেন, কাফেররা কিছু বলতে পারতো না, তেমনটা হয় না। এ পর্যন্তই শেষ হয় আর মারা যায়। বিশ্বনবীর মনের মধ্যে কষ্ট আছে না নাই? বিশ্বনবী মনটা বড় কষ্ট, ডিপ্রেশনে শুধু ভোগেন সব সময়। বিশ্বনবীর মন খারাপ থাকে, হাসি খুশিতে কারোর সাথে কথা বলতে পারে না। এরপর আল্লাহ তাআলা বিশ্বনবীর মনটা যদি খারাপ থাকে, মনটা ভালো করে দিবে কে? কারণ কষ্টের পরেই আছে সুখ। কষ্টের পরেই কি আছে? ইন্না মাআল উসরি ইসরা। নবী হে, কষ্টের পরে আছে সুখ। কথাটা কার? দুঃখের পরে আছে আনন্দ, ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চায়। এগুলো আমাদের জন্য খারাপ নয়, বরং এই দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলো আমাদের কোমরকে সোজা করে, ঠিক কিনা বলেন? কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না। ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিনের ভরসার একটা জায়গা আছে না নাই? মুমিনের ভরসার জায়গা কোথায় বলেন? আল্লাহর নিকটে ভরসার জায়গা আছে না নাই? কারণ রাত্র যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহ সাদিক হয়। কষ্টের পরে আছে কি? সুখ।
কষ্ট যদি বাড়তে থাকে তার মানে সুখের সন্ধান আরো নিকটে আসতে থাকে, ঠিক কিনা বলেন? চেষ্টার গতি যত দূর এগোতে থাকে চেষ্টার পর সেই চেষ্টার ফলনও আছে না নাই? রাত্র গভীর হচ্ছে, অন্ধকার তমানিসা শুধু বেড়েই চলছে, তার মানে আপনি হতাশ হবেন না। অন্ধকার যত বাড়বে ততই আপনার সকালটা ঘনিয়ে কাছে আসবে, জোরে বলেন ঠিক কিনা? গর্ভবতী মায়ের পেটের ব্যথা যেদিন বাড়তে থাকে সেদিনই নতুন মেহমান আগমনের একটা সময় ঘনাতে থাকে, ঠিক কিনা? তাহলে কি মুমিনের হারাবার কিছু আছে? কিচ্ছু নেই। ফাইন্নামাল উসরি ইসরা, কষ্টের পরে আছে সুখ। কষ্টের পরে আছে কি? আনন্দ। সুখ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন বিশ্ব নবীর যত জায়গায় মন খারাপ হয়েছে মনটা ভালো করে দিয়েছে কে? কারণ বিশ্ব নবীর মন ভালো করার কেউ নেই, আপনজন সব শত্রুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? বিশ্ব নবীর মনটা বড্ড খারাপ। এতদিন আমাকে পাগল বলতো, আমাকে কবি বলতো, আমাকে মাজনুন বলতো, বিভিন্ন ধরনের গালাগালি করতো, কিন্তু এখন আল্লাহ আমাকে সন্তান যদি না দিতেন সেটা একরকম ছিল, কিন্তু সন্তান হয় আর মারা যায়। কাফেররা বলে লেজ কাটা, কাফেররা ইহুদিরা বিশ্ব নবীকে বলে কোনো বংশ বিস্তার হবে না। কেউ কেউ বলে মুহাম্মদের চিন্তা বাদ দাও, কারণ ওর তো কোনো বংশই নাই, ওকে নিয়ে এত টেনশন করার কিছু নাই, ও মারা গেলেই ওর বংশ শেষ, এটা ধারণা তাদের। আবার কাফেরদের মধ্যে একজন ছিল, সে ছিল অনেক পুত্র সন্তানের অধিকারী, অনেকজন তার পুত্র সন্তান ছিল। এজন্য মক্কার লোকেরা সেই কাফেরকে নিয়ে সবে গর্ববোধ করত। তুই বেটা বাপের মতো একটা বাপ, সন্তানকে নিয়ে গর্ব করে না? আমার এতজন ছেলে আছে, আমার ব্যাপারে কথা বলতে একটু স্কিল মেপে কথা বলতে হবে, এরকম আছে না নাই? তার মানে সন্তান হওয়াটা একটা পাওয়ারের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর কোনো পাওয়ার আছে? এই পাওয়ারটা তার আছে? পাওয়ার লো, তার এই পাওয়ারটা নাই, এজন্য মনটা খারাপ আছে না নাই? আল্লাহর দেরি করে না, সূরাতুল কাউসার নাজিল করে দিলেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কথাটা কার? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। কাউসার দান করলেন কে? এই কাউসার মানে হচ্ছে কাসরাত থেকে নির্গত কাউসার। কাসরাত মানে হচ্ছে সীমাহীন, পর্যাপ্ত পরিমাণ। সেটা কি হবে? আল্লাহ কাউসার পর্যাপ্ত পরিমাণ তাকে দান করলেন। কি পর্যাপ্ত? বলে সব পর্যাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ মর্যাদাও দিয়েছেন পর্যাপ্ত, সম্মানও দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ, জোরে বলেন ঠিক কিনা? নিয়ামতও দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ। আর কাফেররা বিশ্বনবীকে গালি দিত আবতার বলে, জোরে বলেন কি বলে? আবতার মানে লেজ কাটা। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার মূলত আল্লাহ তাআলা এই উল্টা এটা কাফেরদের ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাফেররা গালি দেয় আবতার, বিশ্বনবীকে বলে লেজ কাটা। সন্তান নাই, কোনো শিকড় নাই, শিকড় কেটে গিয়েছে, কোনো ছেলে সন্তান নাই, হয় আর মারা যায়। বিশ্বনবীকে অবতার বলে গালি দেয়। এই অবতারের জবাব আল্লাহ কাউসার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি বিশ্বনবীকে কাউসার দান করেছি। তার মানে বিশ্বনবীকে পর্যাপ্ত পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ বিশ্বনবীকে বললেন ও নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ আপনাকে সম্মানের উচ্চ স্থান দান করলাম। আপনার মতো বড় সম্মানিত পৃথিবীতে আর কেউ হতে পারে? আবার এই কাউসারের দ্বিতীয় অর্থ হচ্ছে কোরআন, জোরে বলেন কি? আল্লাহ বললেন কাউসার দিলাম, এর দ্বারা আল্লাহ বোঝাতে চায় আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের দিক নির্দেশনা মেনে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোরআনের সামনে মাথা নত করে থাকবে, ঠিক কিনা? হেদায়েতের গ্রন্থ হিসেবে কোরআন দিলেন কে? হেদায়েত আর কল্যাণের সুস্পষ্ট নিদর্শন হলো আল্লাহর এই কোরআন, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ দান করলেন। বিশ্বনবীকে বললেন ও নবী আমি আপনাকে একটা কোরআন দান করলাম, এই কোরআনের অনুসারী হবে গোটা পৃথিবীর সব মানুষগুলো। আপনার টেনশন নাই, আপনাকে নিয়ামত দিয়ে দিয়ে আমি আপনাকে সীমাহীন কাউসার কাসরাত অধিক পরিমাণে আমি এত পরিমাণ আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কষ্ট দূর করতে চায়।
দুই নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন কাউসার দান করেছেন মানে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? এই কোরআনের মর্যাদা আছে না নাই? আজকে হাফেজ হলে সম্মান আছে না নাই? আজকে আমি যদি কোরআনটা অন্তর ধারণ করার কারণে সম্মান পাই, এই কোরআনটা যার উপর নাজিল হয়েছে তার সম্মানটা কত উপরে, ঠিক কিনা? অথচ পৃথিবীর কোন নবীর কিতাব এখন পর্যন্ত মওজুদ পৃথিবীতে নাই, আছে নাকি? ইনজিল কিতাব দুনিয়াতে আছে, আছে, যেটা আছে সেটা বিকৃত। প্রকৃতপক্ষে ইনজিল কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছেন এভাবে পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? তাওরাত কিতাব পাওয়া যাবে, ইনজিল জাবুর কিতাব পাওয়া যাবে, কিন্তু কোরআন আছে না নাই? কারণ অন্যান্য নবীদের কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। যে কারণে এই কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা সম্ভব। কোরআনের হাফেজের অভাব নাই, গ্রামে গঞ্জে অভাব নাই, কিন্তু বাইবেলের কোন হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে নাকি? ইনজিলের কোন হাফেজ, তাওরাতের কোন হাফেজ পাওয়া যাবে? সাধারণতম 10-15 টাকার আদর্শলিপি বইয়ের হাফেজ গোটা বাংলার জমিনে পৃথিবীতে পাওয়া যাবে নাকি? অথচ 30 পারা কোরআনের হাফেজ কোটি কোটি তৈরি করে দিয়েছে কে? গোটা পৃথিবীতে সব লাইব্রেরিগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে সারখার করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো যদি পুরো সারখার করে ফেলা দেওয়া হয়, কিন্তু এই কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা সম্ভব? কারণ এই কোরআন তো লাইব্রেরিতে থাকে না, এই কোরআন থাকে আমাদের সিনার মধ্যে, ঠিক কিনা? আমাদেরকে টুকরো টুকরো করে দিলে ওই কোরআনের একটা অক্ষর অন্তর থেকে কেউ খসাতে পারবে না, ঠিক কিনা? এজন্য কোরআন সিনার মধ্যে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা এই কোরআনটাকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআনটাকে সহজ করে দিয়েছি, যে কারণে অন্য কোনো কিতাব মুখস্থ করা যায় না, কোরআনটা মুখস্থ করা যায়, ঠিক কিনা? এই কোরআন আসলেই কিন্তু বাস্তবে মুখস্থ করা সম্ভব না। কেন মুখস্থ করা যায়? এটা হচ্ছে বিশ্বনবীর একটা মুজিজার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। কারণ মুজিজার বয়ান আমি এর আগে করেছিলাম। মুজিজা এমন এক বিষয় যেটা বাস্তবের বিপরীত। সেটা কি? বাস্তবের বিপরীত। আসলে কিন্তু বাস্তবতা এটাই, কোরআন মুখস্থ করা সম্ভব না। কারণ কোরআনের মতো আরেকটা কিতাবের হাফেজ পৃথিবীতে কেন নাই? বুঝাইতে পারছি কথা? অথচ নবীদের কত ছোট ছোট সহিফা ছিল। সাইয়েদানা ইব্রাহিমকে সহিফা দিয়েছিলেন কে? সাইয়েদানা আদম আলাইহিস সালামকে সহিফা দিয়েছিলেন কে? কোন নবী তার সহিফার হাফেজ ছিলেন না, কিন্তু এই কোরআনের হাফেজ বিশ্ব নবী শুধু নয়, তার উম্মতের মধ্যেও কোটি কোটি হাফেজ তৈরি করেছে কে? এটা কোরআনের জ্বলন্ত একটি মুজিজা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন ও নবী আপনার টেনশনের কিছু নাই, আপনাকে যারা লেসকাটা বলে তাদের কথায় আপনি কান দিবেন না। কারণ মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে? মন্তব্য গন্তব্য ঠেকাতে পারে না। যারা নাকি বিশ্বনবীকে লেসকাটা বলেছে তাদের কোনো নাম নিশান এখন পৃথিবীর কোনো ভূখণ্ডে নাই। জোর বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর নাম আছে না নাই? বিশ্বনবীর নাম আমাদের অন্তরে আছে না নাই? আমাদের জবানে আছে না নাই? বরং শুধু তাই নয়, কাফেরেরাও বিশ্বনবীর গুণগান গায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ও নবী শুনুন শুনুন, কোরআন নামক এমন একটা দৌলত আমি আল্লাহ দান করলাম, সেটা হচ্ছে সব কিতাবের ঊর্ধ্বে একটি কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআন নামক দৌলত দান করলাম। 2 নাম্বার বিষয়, আপনাকে যারা লেসকাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, পৃথিবীতে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আপনি পর্যন্ত আপনার বংশ বিস্তার শেষ। গোটা পৃথিবীর আনাচে কানাচে নীল আকাশের বায়ু তরঙ্গের তালে তালে আপনার নামটা সমুদ্র কণ্ঠে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে আপনার নামটা বাতাসের সুরের তরঙ্গে তরঙ্গে আপনার নামটা উচ্চারিত হবে। সুবহানাল্লাহ পড়ে। আমি আল্লাহ আজানের সিস্টেম করে দিলাম, আছে না নাই? আজানের মধ্যে কার নাম ভেসে আসে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম আছে না নাই? হ্যাঁ, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে আজানের ধ্বনি আছে না নাই? আল্লাহ বললেন ও নবী আপনার নামটা আমি আল্লাহ এতটা সমুন্নত করে দিব। বাতাসের তরঙ্গে তরঙ্গে কার নাম ভেসে আসে? আজানের সময় হইলে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই?
আবার কালেমার মধ্যেও নবীর নাম আছে না নাই? ও নবী, যারা বলে নির্বংশ আপনি হয়ে যাবেন, তাদের কথাটা ভুল প্রমাণিত হয়ে যাবে। বরঞ্চ কিয়ামত সূর্য যতদিন জ্বলবে ততদিন আপনার গুণগান পৃথিবীতে চলবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর গুণগান আছে না নাই? তাহলে বিশ্বনবীকে গালি দিয়ে কিছু করতে পারছে? কথা বলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, পৃথিবী থেকে আপনার নাম মুছে যাবে না, ঠিক কিনা? বরঞ্চ যারা আপনাকে গালি দেয়, যারা নিজের বংশ নিয়ে অহংকার করে, বংশ নিয়ে তাকাব্বুরি করে, অনেক ছেলের বাবা হয়েছে আপনার কোনো ছেলে নাই, এজন্য আপনাকে কটু কথা বলে, ও নবী, তার বংশ দুনিয়া থেকে নির্বংশ আমি আল্লাহ করে দিব, ঠিক কিনা? নির্বংশ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার যার কোনো ছেলে সন্তান নাই, তার নামটাও পৃথিবীতে আল্লাহ তাআলা সমুন্নত করে রাখার ক্ষমতা তার আছে না নাই? 2 নম্বর আল্লাহ বললেন দ্বিতীয় আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। 2টা আদেশ। কয়টা? একটা হচ্ছে আল্লাহ তাআলার রাজামন্দির জন্য রবের উদ্দেশ্যে আমরা কি করব? নামাজ। এই নামাজের সাথে, নামাজ আল্লাহ তাআলার সাথে আমাদের কি গভীর সম্পর্ক করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই নামাজ, ঠিক কিনা? বান্দা যখন সিজদায় উঠে পড়ে তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। as-salatu mi'rajul mu'minin, এই নামাজটা মি'রাজ হিসেবে দিয়েছে কে? এই নামাজের মধ্যে এমন শব্দ আমরা পড়ি, সেখানেও বিশ্বনবীর গুণগান আছে না নাই? দরুদ শরীফ আছে না নাই? বিশ্বনবীর নাম নেওয়া দরকার আছে না নাই? নামাজের মধ্যেও স্মরণ করি আমরা। আল্লাহ বললেন, ও নবী, আপনার নামটা কিয়ামত পর্যন্ত মুমিনরা নামাজের মধ্যেও পড়বে, আপনার নাম উচ্চারিত হবে। আকাশে বাতাসে আপনার নামের সুগন্ধির সুবাস গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন কে? আর এই সুবাসটা কোনোদিন শেষ হবার নয়, ঠিক কিনা? কারণ এটা হচ্ছে পর্যাপ্ত। আবার আল্লাহ তাআলা কাউসারের এখানে ব্যাখ্যা আছে সীমাহীন, চিরস্থায়ী। কাউসারের যে নিয়ামতগুলো হয় সেগুলো হয় চিরস্থায়ী, সেটা কোনোদিন শেষ হবার নয়। বিশ্বনবীর সম্মান এই পৃথিবী থেকে কোনোদিন মুছে যাবে? এটা কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? কোরআনও কোনোদিন শেষ হবে না, হবে নাকি? পৃথিবী যতদিন আছে কোরআনের সম্মান সমুন্নত রেখেছেন কে? আবার কিয়ামত পর্যন্ত রাখবেন কে? আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। একমাত্র কার উদ্দেশ্যে? এখানে একটা জিনিস ফোকাস করেছেন, সেটা হচ্ছে রবের উদ্দেশ্যে। এখানে অন্য কোনো কারো উদ্দেশ্যে কিছু করলে হবে নাকি? রবের উদ্দেশ্যে করা দরকার আছে না নাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ আছে না নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার কুরবানি, জীবিত থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? আর আওয়াজ করে বলেন, কার জন্য? আমার সব কিছু কার জন্য? আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, কাফেরদের মন্তব্যের দিকে আপনি তাকালে গন্তব্যে যেতে পারবেন না, ঠিক কিনা? সুতরাং তাদের কথা তাদের কথায় থাকবে, তাদের জবানেই থাকবে। আপনার রবের উদ্দেশ্যে আপনার ডিউটিগুলো আপনি পালন করতে থাকেন। সফলতা দিবে কে? আপনি সালাত কায়েম করেন কার জন্য? এখানে আল্লাহ তাআলা তাওহীদের একটা ইঙ্গিত দিয়েছেন। রবের জন্য নামাজ পড়াটাই হচ্ছে তাওহীদ, ঠিক কিনা? আর রব ছাড়া অন্য কাউকে সিজদা করার নাম হচ্ছে শিরিক, আছে না নাই? আর এই পৃথিবীতে ইসলাম ধর্মই শুধু তাওহীদের শিক্ষা দেয়। বাকি পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে একনিষ্ঠ তাওহীদ আপনি খুঁজে পাবেন না। কোথাও তাওহীদ নেই। হিন্দু ধর্মের মধ্যে তাওহীদ নেই, খ্রিস্টান ধর্মের মধ্যে তাওহীদ নেই। তাওহীদ মানে হচ্ছে একাত্মবাদ। তাওহীদ মানে কি? হিন্দুদের মধ্যে একাত্মবাদ আছে নাকি? কোটি কোটি দেবতা, আর আমাদের রব কতজন? ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মের মধ্যে তাওহীদ আছে না নাই? সত্যতা আছে না নাই? পূর্ণাঙ্গতা আছে না নাই? পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে পরিপূর্ণ কিছুই নাই, কোন সলিউশন পরিপূর্ণ নাই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কার কথা?
আল্লাহ বলেন, আমি আল্লাহ ইসলাম ধর্মটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামের বাহিরে তোমাদের কিছু তালাশ করা দরকার নাই। দিনমজুর থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর মানুষ ইসলাম থেকে সলিউশন তাদেরকে দেওয়া হয়েছে কি হয় নাই? সব সলিউশন দিয়েছেন কে? 2 নাম্বার কুরবানি আদেশ দিয়েছেন কে? রবের নামে কুরবানি করা দরকার আছে না নাই? রবের নামে কুরবানি আছে না নাই? এখানে রবের নাম লাগবে, ঠিক কি না? পশুটা কুরবানি করা লাগবে কার নামে? আল্লাহর নামে ছাড়া অন্য কার নামে কুরবানি করলে সেই কুরবানি গোশত খাওয়া জায়েজ? হারাম। এজন্য আমরা সব করব কার নামে? আল্লাহর নামে। যদি বলেন আমার পীর বাবার নামে কুরবানি দিলাম, এটা হবে নাকি? পীর সাহেবের আপনি তাকে হাদিয়া দিতে পারেন গরু, সমস্যা নাই, কিন্তু পীরের নামে অনেকে দেয়, বুঝে না যে কারণে। কিন্তু যারা বুঝে তারা সচেতন, কিন্তু যারা বুঝে না তারা কি করে? পীরের নামে গরু। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো নামে যদি আপনি, নবীর নামেও যদি আপনি গরু কুরবানি দেন, সেই গোশত খাওয়া হারাম, ঠিক কিনা বলেন? একমাত্র কার নামে দেওয়া লাগবে? এই আদেশটা কার? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিশ্বনবী রবের তরে নামাজ পড়ুন এবং কুরবানি আছে না নাই? এটার অর্ডারটা কে দিয়েছেন? এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি আমাদেরকে অস্থির অন্তরকে, অস্থির হৃদয়কে স্বস্তিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কষ্টের হৃদয়কে একটা শান্তির আভাস দেয় যে হাল ছাড়বার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ দিনের পথে চলতে গেলে আপনার কষ্ট আসবেই। আপনি দিনের পথেও আছেন, কষ্ট নাই, এটা মিথ্যা কথা। দিনের পথে চললে কষ্ট আসবেই, এটাই হচ্ছে পরীক্ষা। আর আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল। জোর বলেন ঠিক কিনা? আর পরীক্ষা আপনাকে দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত কোন মুমিন ইমানের অগ্নি পরীক্ষা না দিবে, ততক্ষণ পর্যন্ত সে কখনো জান্নাতে যেতে পারে না। জোর বলেন ঠিক কিনা? পরীক্ষা আসবেই। ইন্না শানিআকা হুয়াল আবতার, বিশ্বনবী আপনাকে অবতার বলে গালি দিয়েছে, ঠিক কিনা? অবতার বলে যারা গালি দিয়েছে, আপনি অবতার নয়, বরঞ্চ তারাই হলো অবতার, ঠিক কিনা? আপনি নির্বংশ নন। ও নবী, আপনার নাম নিশান পৃথিবী থেকে মুছে যাবে না, বরং যারা আপনাকে গালি দেয় তাদের নাম নিশান পৃথিবী থেকে মুছে দিয়েছেন কে? নির্বংশ আপনি নন, আপনি লেসকাটা নন। লেসকাটা যারা কাফের আপনাকে গালি দেয়, ওরাই হচ্ছে সবচেয়ে বড় লেসকাটা। জোর বলেন ঠিক কিনা? আপনি শিকড় কাটা নন, শিকড় কাটা ইহুদিরা, ঠিক কিনা? কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীতে ইসলামের বিজয় সর্বাধিক সব সময় ছিল। আপনি ইতিহাস ঘাটেন না কেন? ইতিহাস ঘেটে দেখেন ইসলামের বিজয় আছে না নাই? বদর আমাদেরকে এই মেসেজ দেয়, মক্কা বিজয় আমাদের হয়েছে কি হয় নাই? ইসলামের বিজয় পৃথিবীতে আছে না নাই? ইসলামের বিজয় এটা সুনিশ্চিত, আসবেই আসবে। আর যত বাতিল ফেরকা আছে সব পরাজিত হবেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও নবী, যারা আপনাকে লেস কাটা বলে গালি দেয় তাদের লেস আমি আল্লাহ কেটে দিলাম। যারা নাকি আপনাকে শিকড় কাটা বলে গালি দেয়, ওদের শিকড়টা গোড়াতেই কেটে দিয়েছে কে? এখন বলেন তো, যারা বিশ্বনবীকে গালি দিত এদের নাম পৃথিবীতে কতজন মানুষ নেয়? আছে নাকি? আর বিশ্বনবীর নাম নেওয়ার মানুষের কোনো অভাব? বিশ্বনবীর কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? ইউটিউব কোনো চ্যানেল ছিল ওনার? ইনস্টাগ্রাম? কোথাও কোনো অপশন আছে নাকি? কিন্তু এরপরও গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান তার ফলোয়ার্স, আছে না নাই? আহা, কি সম্মান আল্লাহ দিয়েছেন! বাতাসের তালে তালে যার নামটা ভেসে ওঠে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু মুসলমানদের মুখের মধ্যেই বিশ্বনবীর প্রশংসা নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের প্রশংসা, তাদের জবানের মধ্যে বিশ্বনবীর প্রশংসা আছে না নাই? মাহাত্মা গান্ধী নাম শুনছেন আপনারা? ভারতের এক সময়ের ইতিহাস বিখ্যাত একজন নেতা ছিলেন, ঠিক না? উনি বলেছেন যে পৃথিবীতে বিশ্বনবী এমন একজন নেতা ছিলেন যে তারপরে দ্বিতীয় এরকম একটা নেতা পৃথিবীতে আর কোনো দিন আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সে কি কোনো মুসলিম না হিন্দু? হিন্দুর মুখেও বিশ্বনবীর প্রশংসা আছে না নাই? এরপর হচ্ছে মাইকেল এস হার্ট, যিনি একটা বই লিখেছেন, যে বইটা দিয়ে গোটা পৃথিবী তিনি কাঁপিয়েছেন, যেখানে 100 পৃথিবীর বিখ্যাত 100 মনীষীদের জীবনী সেখানে ঢুকিয়েছেন। আর সেই বইয়ের মধ্যে সবচাইতে 1% যাকে রাখছেন, ফার্স্ট যাকে রাখছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কাফেরদের একটা বিশাল জাদুকরের সামনে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার,
is a commander, is a lawgiver, is a lawmaker. Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়ে। একজন বাবা হিসাবে, নেতা হিসাবে, সমাজ সেবক হিসাবে, একজন নবী হিসাবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে, নেতা হিসাবে তিনি সাধারণ কোনো মানুষ নয়, বরং গোটা পৃথিবীর জন্য আদর্শের এক সুপারম্যান হয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি সব দিক দিয়ে কি ছিলেন? স্মার্ট বয় ছিলেন। তিনার কোনো দিকে কোনো ঘাটতি ছিল? বাবা হিসাবে, নেতা হিসাবে তার মতো দৃষ্টান্ত পৃথিবীর কেউ দেখাতে পেরেছে? তাহলে বিশ্বনবীর কি লাশকাটা না কাফেররা লাশকাটা? আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার বলে আপনাকে গালি দিয়েছে গো নবী, এটা আমি সহ্য করতে পারি নাই। ও নবী, যারা আপনাকে গালি দিয়েছে আবতার বলে, তাদের সব নাম নিশানকে আমি আল্লাহ দুনিয়া থেকে মুছে দিয়েছি। আর সূর্য যতদিন জ্বলবে ততদিন আপনার গুণগান পৃথিবীতে চলবে, ঠিক কিনা? সূর্য যেদিন হারিয়ে যাবে তখন এই পৃথিবীটাও পৃথিবীর জায়গায় থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর গুণগান আছে না নাই? এজন্য আবু জেহেলরা কে চিনে? চিনে নাকি? আমাদের প্রত্যেকের নামের শুরুতে আমরা মুহাম্মদ শব্দটা গর্বের সাথে লিখি, ঠিক কিনা বলেন? কত কোটি কোটি মানুষ বিশ্বনবীর নামটাকে ব্যবহার করছি আমরা, কিন্তু পৃথিবীতে আপনি তালাশ করে পাবেন না আবু জাহেল নামে কোনো একজন ব্যক্তি, কাফেরদের মধ্যে পাবেন না। ঘৃণিত হয়ে গিয়েছে যাদের নাম এখন কাফেররাও আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব এদের নাম গালি হিসেবে ব্যবহার করে। তাহলে সম্মান দেওয়ার মালিককে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে আছে সুখ, কষ্টের পরে আছে আনন্দ। এই সূরাটি আমাদেরকে অনুপ্রেরণা দেয়, মোটিভেশনাল একটি সূরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা থেকে মোটিভেট হওয়ার, আমাদের জীবনটাকে হতাশাগ্রস্ত না হয়ে